কিরকম অদ্ভুত ব্যাপার দেখুন, ঝাড়খণ্ডে একই রকম ঘটনা। পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পরীক্ষার্থীরা দুটো দাবি নিয়ে দাঁড়িয়ে আছেন। একটা হচ্ছে আমাদের অবিলম্বে নতুন করে পরীক্ষা নেওয়া হোক, কোনো অন্যায্য দাবি নয়। এনইইটিতে আপনারা জানেন নতুন করে পরীক্ষা নেওয়া হয়েছে, তাতে র্যাঙ্কও করেছে লোকে, তাদের প্লেসমেন্টও হয়ে যাচ্ছে বিভিন্ন কলেজে। আর এখানে ঝাড়খণ্ডে সরকার গোঁ ধরে আছে, না নতুন পরীক্ষা নেওয়া যাবে না। এই নিয়োগ পরীক্ষায় অনিয়ম, তার প্রতিবাদে যখন জেএলকেম নেতা দেবেন্দ্রনাথ মাহাতো শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাকে রাঁচি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সময় কোনো রকম কোর্টের অর্ডার ছিল না, কোনো আদালতের আদেশ নেই। দেবেন্দ্র মাহাতোর সহযোগী পঙ্কজ কুমার তিনি দাবি করছেন বিধানসভার কাছে পুলিশ লাঠিচার্জ করলে মাহাতো আহত হন। 9 দিনের অনশনের পরে একজন অনশনকারীর ওপরে পুলিশ লাঠিচার্জ করছে বিধানসভার সামনে। শারীরিকভাবে অসুস্থ থাকা সত্ত্বেও তিনি সোমবার বিধানসভা অভিযানে যোগ দিয়েছিলেন। একটি অ্যাম্বুলেন্সে শিবু সোরেনের প্রতিকৃতি নিয়ে তিনি আন্দোলনস্থলে পৌঁছান এবং স্ট্রেচারে দাঁড়িয়ে আন্দোলনকারীদের ওপর বক্তব্য রাখছিলেন আন্দোলনকারীদের দিকে। সেই সময় তার উপরে লাঠিচার্জ করা হয় এবং সরকার তাকে বন্দুকের বাঁট দিয়ে গুঁতো মারে, লাঠি করে এবং লাঠি দিয়ে মারে এবং অ্যাম্বুলেন্সে তোলার চেষ্টা করে। এই রকম পরিস্থিতিতে বিভিন্ন সময় এইসব ঘটনা, অর্থাৎ যারা আন্দোলনকারী তাদের ওপরে হাঙ্গামা হয়েছে, গুলি চলার মতন পরিস্থিতি হয়েছে। জেএসএসসি সিজিএল পরীক্ষা, যে পরীক্ষা নিয়ে এত সমস্যা, সেইটা নিয়ে কোনো আন্দোলন যেগুলো তৈরি হয়েছে সেটা বাতিল করার যে দাবি, সেই দাবিতে আন্দোলন, সেটাকে সরকার মানেইনি। উল্টো দিকে রাহুল গান্ধী 19 ঘন্টা আগে, 20 ঘন্টা আগে, গতকাল আর কি, তার এক্স হ্যান্ডেলে কি বিশাল বচন, সংসদের মধ্যে অচল করে রাখা সংসদকে, সংসদের বাইরে মিথ্যে প্রোপাগান্ডা এবং সাংবাদিক সম্মেলন করে সেই প্রোপাগান্ডাকে এগিয়ে নিয়ে যাওয়া, সামাজিক মাধ্যমে যেটা উনি লিখেছেন হিন্দিতে, তার ইংরেজি তর্জমা আমি পড়ে শোনাচ্ছি। দ্য ইউজ অফ ফোর্স এগেইনস্ট স্টুডেন্ট প্রোটেস্টিং ইন ঝাড়খণ্ড ইজ রং। আহা, গান্ধী এতক্ষণে দেখা দিলেন। 9 দিন পরে ওনার সরকার যখন ধরে ধরে পেটাচ্ছে, আজকে ওনার মনে হলো আহারে এইসব করা রং। স্টুডেন্টস হ্যাভ এ রাইট টু পিসফুল প্রোটেস্ট অ্যান্ড অনলি ডায়ালগ ক্যান ইল্ড সলিউশনস। তাহলে যদি তাই হবে, তাহলে যন্তর মন্তরের ডায়ালগ বন্ধ করলে কেন? কেন সংসদটাকে এতদিন ধরে অচল করে রাখলে? আমাদের ট্যাক্সের পয়সায় চলা। দ্য ঝাড়খণ্ড গভর্নমেন্ট মাস্ট কন্টিনিউ টু হিয়ার দি স্টুডেন্ট আউট অ্যান্ড রিজলভ দেয়ার ইস্যু ইমিডিয়েটলি। যখন মেরে ধরে হাসপাতালে ভর্তি করে দিয়েছ, তারপরে শোনা হবে। দ্য ইউজ অফ ফোর্স এগেইনস্ট স্টুডেন্টস প্রোটেস্টিং ইন ঝাড়খণ্ড ইজ রং। The students have a right to peaceful protest and only dialogue can yield solution. তারপরে আবার the Jharkhand government must continue to hear the student out and resolve their issues immediately. রাহুল বাবু, আপনি জানতেন না 9 দিন ধরে এই ধরনের ঝামেলা চলছে? আপনার সরকার করছে, আপনার সরকারের সরকার, আপনার দলীয় সরকার। হ্যাঁ, আজকে এখানে বচন দিচ্ছেন, যখন মেরে পিঠ ফাটিয়ে দেওয়া হয়েছে ছেলেদের, যখন বিভিন্ন সময়ে একটা নির্দিষ্ট দল, ককরোচ বলে জানেন, তারা যখন ওখানে প্রায় কিটিপাটি করার মতন করে বিভিন্ন জায়গা থেকে খাবার দাবার সবকিছু এনে আন্দোলনের নামে ভারত তেরে টুকরে হোঙ্গে স্লোগান দিচ্ছিল, সেই সব লোকেদের নিয়ে, যারা কিনা কাশ্মীরি সন্ত্রাসবাদীদের আজাদ করে দিতে হবে, আজাদি আজাদি স্লোগান চলছিল, সেই সময় আপনি দেখেননি?